আজকে আমাকে মারছে, আমি রাজনীতি ছেড়ে দিচ্ছি, জনগণের কোনো সেবা ছেড়ে দিচ্ছি, এই নিয়ে প্রশ্ন করেন। অতীতের কোনো কাউকে নিয়ে প্রশ্ন করার দরকার নেই। আপনি আমাকে নিয়ে কোনো প্রশ্ন রাখলে বলেন, কাউকে নিয়ে কোনো প্রশ্ন করেন। সবাইকে কে কী করলে আজ থেকে আমি তো বলছি আমি বোবা হয়ে গেছি, আমি কিছু জানি না। মারছে কেন? আওয়ামী লীগ সরকার আমাকে মারতেছে, বিএনপির লোকও মারতেছে। তাই কারণে যেহেতু আমার মার খাওয়ার জন্য আমার জন্ম হয়ে গেছে, তাহলে আমার আর মনে কি এর দরকার নেই, এই রাজনীতির আর দরকার নেই। মার খাওয়াতে মার আর খাইতে চাই না ভাই। আমি আমার মায়ের নিয়ে মা বউ ছেলেদের তাদের কাছে থাকতে, কারণ আমি তো আগেও বলছি, এখন আমি মারা গেলে আমার মা বাবাও দেখার মতো কোনো লেখা, আমার বাপ মারা গেছে, আমার মা আমার বউ ছেলে দেখার মতো কেউ নেই, তাহলে আমার এই রাজনীতির দরকার নেই। 70 আসনে তো মারা মারছে তো মিথ্যে কথা না, এই তো সত্যি কথা, দেখছেন আপনারা। তাহলে আমি রাজনীতিতে আসার পরে আমি ঢাকার 70 আসনে মার খাওয়াতে সারা বিশ্ব আমাকে কথা বলতে, এতে কি বাংলাদেশের বিএনপি যদি কোনো উপকার আসেনি? হিরো লোক মার খেলো, আমি মার খেয়ে জীবন দিবে, তাদেরকে উপকার করেনি, তাদেরকে সারা বিশ্ব কথা বলছে যে এই আওয়ামী লীগ স্বৈরাচার সরকার, আমরা তো মাঠে না থাকতাম। আপনি অনেকে বলছেন এই সরকার আমরা নির্বাচন করি, আমরা নির্বাচনে আসলাম বলে সারা বিশ্ব দেখছে এই সরকারের মুখে সুষ্ঠু নির্বাচন করতেছে না। আরও 10 জায়গায় অনেকে টাকার নির্বাচন চায়, কেউ জানতেই ছিল না 2-4 এলাকার নির্বাচন হচ্ছে। আমরা মাঠে ছিলাম থেকে নির্বাচনের মাঠে দেখা গেছে এই স্বৈরাচার বিরুদ্ধে অন্যায় করতেছে, অত্যাচার করছে, নির্বাচন করতেছে। আমরা আমার আরাফাতের জন্য মিষ্টি খাওয়াইতেছিলাম, তার ধরার জন্য খুঁজতেছিলাম, কেন? আমাকে মারছে বলে। এখন আরাফাতক ধরলে আমি আর মিষ্টিও খাওয়াতে যাবো না, ডিম মারবে তাহলে ডিমও মারবে যাবো না, কিছুই যাবো, কারণ আমার এই শত্রু আমার দরকার নাই। রাজনীতি যেহেতু করবেন না, যারা আপনাকে মারছে তাদেরকে ক্ষমা করে দিয়েছেন কিনা? না, যারা মারছে তাদের নামে মামলা করছি। আইন মনে করেন, আইনের ধারায় মনে করেন তাদের বিচার হয়, করবি না হলে অতীতেও আমাকে অনেকেই মারছে, মামলা করছে, তাদের বিচার হয়নি, এদের বিচার হয়তো হবে না। কিন্তু আমি মারছে, আমার মারার হিসেবে আমার একটা আইনের পক্ষে শ্রদ্ধা আছে, সে হিসেবে মামলা করছি, তারা বিচার করলে করবি, না করলে না করবি। আমি বললাম তো, আমি হিরো আজকে থাকে বন্ধ, রাজনীতি বন্ধ, কেউ মারা গেলে কথা বন্ধ, বন্যে ডুবে গেলে একটা মুড়ি লেদা বন্ধ, আমি সব কিছু থেকে আসতে চুপ, আমি আমার মতো কাজ করবো। কেউ দেখতে মন গেলে হিরো আমাকে দেখবি, নাহলে তোরা আমাকে দেখবি না, কিন্তু কেউ বকা দিবি না। যাই বকা দিবি, তোদেরকে আমি উল্টো পাল্টা বকা দেবো এখন থেকে, তোরা বকা দিলি কেন? তোদের টাকা খাই না করি আমরা। আচ্ছা আলম ভাই, এখানে একটা কথা আছে, আপনি নিজেকে একটু আগে নিজেকে আপনি প্রমাণ করেছেন আপনি জোকার, মানে আপনাকে মানুষ বলছে জোকার। তো যাই হোক, আরাফাত অ্যারেস্ট হলে আপনি তার জন্য আপনি ডিম রেখেছেন, ডিম মারবেন, সেই ডিমগুলো এখন কোথায় আছে? ছেলে ডিম এখন নাই, সব আমরা ফেলে দিছি। এখন কোথায় ফেলেছেন? ডাস্টবিনে ফেলে দিছি। আলম ভাই, আরেকটা কথা আপনি জানতে চাচ্ছি, সেটা হলো যারা দর্শক আপনাকে ভালোবাসে বা জনগণের কথা আপনি বলেন বিভিন্ন সময়, তাদের উদ্দেশ্যে আসলে কি বলবেন? তারা তো আপনার দিকে অনেক সময় তাকিয়ে থাকে। জনগণ এতদিন যারা হিরো আলম দেখতেছিলেন অন্যের প্রতিবাদ করে, আপনাকে পাশে বাড়ায়, আজকে থেকে আপনি অন্যের প্রতিবাদ করবি না, তা আপনাকে পাশেও দাঁড়াবে না, কারণ হিরো আলম আপনাকে জীবনে কিছু করে। আর বাংলাদেশে হিরো আলম আপনাকে থাকলেই কি কথাবার্তা বলে কিছুই যা আসে না। এক হিরো আলম না থাকলে কি হবে দেশের? কোনো কিছু হবে না। আপনি হিরো আলম, লাস্ট প্রশ্ন, আপনি হিরো আলম আওয়ামী লীগের রাজনীতি দেখেছেন, বিএনপিটা দেখছেন, এবং বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে দেশ পরিচালনা করছে, আপনি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আপনি বিষয়টা আপনি আসলে কিভাবে দেখছেন? এখন বাংলাদেশের নাগরিক দেশ আওয়ামী লীগ চলে দেখ, বিএনপি লে চলে যায়, ডক্টর ইউনূস লে চলে যায়, আমার কোনো যায় আসে না। দেশ নিয়ে ভাবার আর সময় নেই আমার। আমি আমার মা কিনলে ভাবতে চাই, আমি আমার বউ ছেলে নিয়ে বাঁচতে চাই, আর কাউকে নিয়ে ভাবার সময় আর আমার নেই। আচ্ছা আলম ভাই, আমরা তো জানি মূলত ডিম থেরাপি দেওয়া হয় যারা মানে মানে যাদেরকে অ্যারেস্ট করা হয় বা তাদেরকে রিমান্ডে নিয়ে ডিম থেরাপি দেওয়া হয়। তো আপনি সেই ডিমগুলো রাখছেন, আপনি থেরাপি দিবেন বা পচা ডিম মারবেন, সেগুলো ডাস্টবিনে কেন যাবে? তাই কাকে মারা অন্য কোনো বিষয়ে কোনো কথা বলতে চাইছে না। আপনি যেহেতু রাজনীতি ছেড়ে দিচ্ছেন, আপনার যারা দর্শক, আপনার যারা একান্তই দর্শক, আপনার যারা পছন্দ করে আপনার কন্টেন্ট দেখে, আপনার ভিডিও দেখে, আপনি যে ভিডিওস বানান, সামনে যেহেতু আপনি রাজনীতি থেকে সরে যাচ্ছেন, আপনি সেই আপনার একান্ত সেই দর্শকদের আপনি সামনে কি নিয়ে আসতেছেন? দর্শকদের আমরা অবশ্যই হিরো আলম যে কাজ কাম কর্মে করে এই কাজ কাম নিয়ে করবি। জীবনে কারো কথা যায়নি কোনো কাজের জন্য, হিরো আলম কারো কাজের জন্য যাবি না। আমি আমার মতো যা বানাতে হবে সেটা জনক দেখবো, তাই কেউ দেখলে দেখবি, না দেখলে না দেখবি। আমার কথা আমাকে দেখতে মনে করে তোমরা দেখবি না, কিন্তু কেউ তোরা বকা দিবি না, তোদের টাকা দিয়ে আমি নাটক গান বানাই না। আমরা মানে বেশ কয়েকদিন যাবত একটা জিনিস আমরা বারবার শুনতে পাচ্ছি যে হিরো আলম যে ট্র্যাকের গান গাচ্ছে, হয়তোবা জাতীয় সঙ্গীত নিয়ে হিরো আলমের মুখে আমরা গানটা শুনবো বা সেটার একটা অন্যরকম একটা রূপ ধারণ করবে, এই বিষয়ে আপনি আসলে কিভাবে? আমি 5 বার একই প্রশ্ন দিচ্ছি, আবারও প্রশ্নের উত্তর দিচ্ছি। হিরো আলম আজ থেকে বোবা, নাটক, কারো বিরুদ্ধে গান, কারো বিরুদ্ধে কথা, বন্যে ডুবে গেলে মানুষের পাশে থাকা, অন্যায় হলে সে প্রতিবাদ করতেছিল, সব কিছু মিলে আজকে বোবা। হিরো আলম হলে ভাববি
আমার মাকে নিয়ে ভাবি, আমি আমার বউ ছেলেকে নিয়ে ভাবি, মার কাউকে ভাবি না। ভাই আপনার সাথে আর একটা কোশ্চেন, আওয়ামী লীগ আপনাকে মারলো, বিএনপিও আপনাকে মারলো, সেই ক্ষেত্রে আপনি কি হিরো কিনা? মানে আপনাকে নিয়ে ঈর্ষা করে তারা সবাই আপনাকে মারতেছে, সেই ক্ষেত্রে আপনি সবার থেকে হিরো কিনা, এটা আপনার আমাদেরকে। হিরো আলম সবার থেকে হিরো। হিরো আলম অন্যায়ের একদম প্রতিবাদী যুবক, এবং হিরো আলম অন্যায়কে পোষায় দেয় না, মানুষকে মাথানত করে না। কেউ অন্যায় মনে করে, সে এমপি হোক, মন্ত্রী হোক, সে যাই হোক, তাকে সাথ দিয়ে কথা কয় না, এটাই হিরো আলম অপরাধ। হিরো আলম আগেই নাম দিয়ে হিরো ছিল, এখনও হিরো। আমার কাছে আমি হিরো, কে আমাকে হিরো ভাবলো, কে ভাবলো না, ভাবার আমার সময় নেই। আরেকটা কোশ্চেন, আপনার মানবিক দৃষ্টিকোণ থেকে আপনি ত্রাণ বিতরণ করেন, কিন্তু সেখানে আপনি জনগণের পাশে দাঁড়ান, সেখানে আপনি অভিমান করে মানুষের থেকে দূরে চলে যাওয়াটা কি ঠিক হবে? কাদের মনে আপনি করেন পাশে দাঁড়াবেন, কাদের জন্য ত্রাণ বিতরণ করবে, কাদের পাশে, কোন জনগণের কাছে? যে জনগণ আমাকে দালাল বলে, যে জনগণ মনে করেন পরে তুই হলে দে হ্যাঁ আমাকে জন্য কী করছিস, ঢুকা তুই কথা বলিস কে মানুষের পারে, তারকে যে দাঁড়াবে তার কাদের জন্য দেবেন, তাদের জন্য দাঁড়ানোর দরকার না তো। যারা যারা হিরো লোক মারে, হাজার হাজারের লোক, যারা চুপচাপ যে জনগণ বসে থেকে দেখে, তাদের মুখে না খেয়ে থাকলে আমি খাবার লে যাইতেছি, তারা আমাকে মারলে তারা বসে থেকে দেখে, তাদেরকে লে আর ভাবার আমার সময় নেই। না, যারা মারে তারা যে কোনো রাজনৈতিকভাবে পরিচয় হোল্ড করে, কিন্তু যাদের কাছে আপনি ত্রাণ নিয়ে যান তারা কিন্তু কোনো রাজনীতি করে না, তাদের কাছে আপনি যাবেন না কেন? তাদের কাছে যাবো না, তাদের মতো লোকই তারাই এখন, যারা মনে করে টান লেগেছে, তারা এখন মনে করেন ধরতে তারা বিএনপি করে। আমি তো বিএনপিকে এখনো সাথ দিতেছি না, তারা এখন করতে হিরো আলম দালাল হয়ে গেছে, তারা আমাকে গালি দেয় এখন বিএনপির মধ্যে, তারা আমি বলতে দালাল হয়ে গেছে বলে এখন। তো তার এতে ছাত্রে আঘাত লাগছে, এখন বাংলাদেশের লোকের স্বার্থের আঘাত লাগছে। আওয়ামী লীগের কথা বলে স্বার্থের আঘাত লাগে না, বিএনপি কথা বলে হিরো আলম স্বার্থের আঘাত লাগছে। এই জন্যে মনে করেন তাদের বিরুদ্ধে কারোর সাথে আর কোনো, বাংলাদেশের মানুষ আমাকে যত গালি দেখ, বকা দেখ, তারপরে করুক, আমি আমার মতো চলতে চাই, আমি কারোর সাথে চলতে চাই না। আচ্ছা, তাহলে আমরা সময়ের প্রয়োজনে যদি রাজনীতিতে আসতে চান বা জনগণ আপনাকে চায়, সেক্ষেত্রে আপনি, জনগণ আমাকে চাবে না, আমাকে রাজনীতি করার মতো আমার যোগ্যতা নেই, আমার রাজনীতি করার মতো যোগ্যতা। কারণ সবাই বলে হিরো তোর যোগ্যতা, তোর লেখাপড়া নাই, তুই দেখতে ভালো না, কথা বলতে পারে, তোর কিসের যোগ্যতা আছে? আমার যোগ্যতা নেই, তাহলে আমাকে রাজনীতিতে কে আনবি? রাজনীতির দল কেউ আনতো? 4 বার জাতীয় সংসদ নির্বাচন করলাম, কোনো রাজনীতি বড় নেতা কে এমপি মন্ত্রী আমাকে কেউ সাহায্য নিয়েছে? নেয়নি। আমি আমার মতো করে একা রাজনীতি করার চিন্তা করছি, আমি একাই জনগণের প্রতিবাদ করার চেষ্টা করতেছি, আমি একাই মনে করি মানুষের অন্যায়ের পাশে দাঁড়াতে চেষ্টা করেছি, আমি একাই চলছি। আমার কেউ আজ পর্যন্ত তাদের পাশে আশ্রয় দেয়নি, তারা ধিক্কার করে ফেলে দিয়েছে, ধিক্কার করে আমাকে রাস্তায় আমাকে তারা পিটে পিটে মারছে, তারা দলেরা আমাকে কেউ ভালোবাসেনি। আচ্ছা, যাই হোক, আমরা এখন আলম ভাই আপনার কাছ থেকে আমি একটু জানবো, হিরো আলম মানে একজন প্রতিবাদী কণ্ঠ, সেই প্রতিবাদী কণ্ঠটা এই যে এইভাবে স্তব্ধ হয়ে যাচ্ছে বা স্তব্ধ হয়ে চলে গেছে অলরেডি, কোনো প্রতিবাদ করবে না, কোনো বোবা হয়ে যাচ্ছে, সেটার মূল কারণ কি একটু যদি ব্যাখ্যা দিতেন সংক্ষিপ্ত আকারে। মূল কারণ হলো যে যেখানে যে দোষে মানুষ আমাকে মূল্যায়ন করলো না, অন্যায় প্রতিবাদ করলে তাকে মনে করেন মারা হয়, কেউ মনে করেন কোনো রাজনীতির দল আমাকে আশ্রয় দেয়নি, এবং আমি আশ্রয় করার পাওয়ার মতো যোগ্য না, লেখাপড়া নাই, অন্যায়ের প্রতিবাদে মানুষের পাশে দাঁড়ায় আমার কষ্টের টাকা নিয়ে দেয়, সেখানেও আমার মূল্যায়ন নাই, এবং আমাকে যখন মারে লোকজন চুপচাপ দাঁড়িয়ে থাকে দেখে, তাহলে আমি তো বাংলাদেশে জনগণের জন্য এত কিছু করেও তো আমার নিজের কোনো মূল্যায়ন পাইলাম না। তো যেখানে হিরো আলমের কোনো কেউ মূল্যায়ন করে না, সেখানে তো হিরো আলমের কার থাকার দরকার পড়ে না মনে হয়। এটা কি আপনার অভিমানের জায়গা থেকে কি আপনি এই কথাটা বলতেছেন বারবার? আমি অভিমানের জায়গা থেকে বলতেছি, এবং আমি অনেক চেষ্টা করে জনগণের মধ্যে থাকার চেষ্টা করেছি, কিন্তু আমি থাকতে পারিনি। তার দূর প্রতিবারই আমাকে জনগণ সেখান থেকে লাঞ্ছিত করেছে, মারে পিঠে বার করেছে, এবং আমাকে তারা আশ্রয় দেয়নি। এই জন্য আমি মারা গেলে আমার পরিবার হলে এতিম হয়ে যাবে, এই জন্য আমি চলে যাইতেছি। আপনাকে যারা মারছে তারা কিন্তু মুষ্টিমেয় কয়েকজন লোক, কিন্তু আপনার যে জনপ্রিয়তা সেটা সারা বাংলাদেশে, সেই ক্ষেত্রে কি আপনি এই ধরনের অভিমান করে থাকবেন কিনা? না, আমাকে যারা মারছে তা তো একটা দলের লোক, দল তো তাদের বিচার করলো না। আওয়ামী লীগ যখন মারলো, আওয়ামী লীগ তো তাদের বিচার করলো না। বিএনপি মারলো, বিএনপি তো কোনো বিচার করলো না তারা। এবং যারা প্রতিটা বড় বড় রাজনীতির দল, হিরো আলমকে তো কেউ মূল্যায়ন করলো না। যারা মনে করেন বুদ্ধিদাতা, যারা সুশীল শ্যামল শিরিনের লোক, যারা বলে
শিক্ষিত, তাও তো মূল্যায়ন করলো না হিরো আলমক। চেষ্টা করছে তো হিরো আলম লড়াই সংগ্রাম করে তাদের কাছে থাকার, কেউ তো মূল্যায়ন দিল না। তাহলে কেন থাকবো সেখানে আমি? আমি কি অনেকেই বললেন, বড় বড়